হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা অ্যাড সহ দেখে যাবেন আমার মনি চ্যানেল। সবাই অ্যাড স্কিপ করবেন না কেউ, যারা নতুন আপুরা জানেন না। নতুন আপুরা না জেনে অ্যাড স্কিপ করতেই পারে। আপুরা অ্যাড স্কিপ করবেন না, অ্যাড সহ আমার ভিডিওটা দেখে যাবেন। আর দেখেন কত সুন্দর বাইরের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। এইসব দৃশ্য গাছপালা দেখলে কার না ভালো লাগে বলেন। এত সুন্দর জায়গা, আমার অনেক ভালো লাগে। তো যারা যারা আসছেন আমার ভিডিওটা দেখতে, সবাই কিন্তু 5 মিনিটের ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। আমি কিন্তু আপুদের বড় বড় ভিডিও দেখি, আমার ছোট ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। সবাই আমার সাথে থাকেন, আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে যাবেন। ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি এর চেয়েও বেশি ভালো লাগে তাহলে আপনজনদের সাথে শেয়ার করতে পারেন। আজকে আমি কি রান্না করব দেখাচ্ছি। এখানে হয়েছে গরুর মাথার মগজটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন যে মগজে চিকন চিকন রগ থাকে সেই রগটা আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে পেঁয়াজ তেল দিয়েছি, পরিমাণ মতো কাঁচামরিচ মশলা সব কিছু দিয়ে আমি আজকে এই মগজ রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমি মগজটাকে একটু একটু করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম মশলার সাথে। এখন আমি কষিয়ে নিচ্ছি। গরুর মাথার মগজ। আমার রেসিপিগুলো সবাই দেখে সুন্দর করে কমেন্টস করে যাবেন। আমি আপনাদের নোটিফিকেশন পেলে চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য। আমি আমার ভিডিও ছাড়ার আগে আপুদের ভিডিও দেখি এবং পরে যারা ছাড়ে তাদেরগুলো আমি দেখি। যদি কয়েকজন কোনো আপুরা বাকি থাকেন ভিডিও দেখা, আমি পরবর্তীতে দেখে দিব, কিন্তু আমি দেখে দিই। এখন কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। তো যখন কষানো হয়ে গেল তখন আমি দেখলাম কি আমার মরিচের গুঁড়াটা একটু বেশি পড়ছে, জাল জাল হয়ে গেছে। তখন আমি ছোট একটা আলু কেটে দিয়েছি সাথে। বেশি জাল হয়ে গিয়েছিল, জাল খেতে পারি না। পরবর্তীতে একটু আলু দিয়েছি। তো দেখেন এই যে কত সুন্দর করে আমি রান্নাটা করে নিলাম। মগজ রান্না হয়ে গেছে। এই যে পরিবেশন করেছি ফ্রিজে, দেখেন হাফ প্লেটে আমি পরিবেশন করছি। মগজ রান্নার রেসিপি কেমন হয়েছে জানাবেন আপুরা। আর এখন আমি রান্না করে নেব গরুর মাংস। তো ফ্রিজে থাকা গরুর মাংস অনেক দিন হয়ে গেলে আপনারা কি করবেন, ফ্রিজের মাংসটা চুলায় বসিয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে নেবেন। যারা চর্বি খেতে পছন্দ করেন না, চর্বি অ্যাভয়েড করেন, তারা কিন্তু এই কাজটা করবেন। আমি চর্বি খাবো না। চর্বি আমি যদি মাংসটা গরম পানিতে ফুটিয়ে নেই তাহলে চর্বিটা বেশি ওঠে। যদি চর্বি থাকে, আমি কিন্তু সেই কাজটাই করছি। দেখেন মাংসটা সাদা হয়েছে কিন্তু চর্বিটা উঠে গেছে। মাংসের ভিতরে যে লাল আবর্জনা ছিল সেগুলো বের হয়ে গেছে। এখন আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দিলাম চুলায়। গরুর মাংসটা চুলায় বসায় দিলাম। প্রায় কষানো হয়ে গেছে। আমি একটা আলু দিয়ে দিছি, আলু ছাড়া আমার চলে না। আলু দিছি এবং আলু বোখারা দিছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, বলক এসে গেছে।
মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে সিদ্ধ করা। সিদ্ধ হয়ে গেলেই তো নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে রেসিপি জানাবেন। আল্লাহ হাফেজ।